ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কে অনেক টানাপোড়েন রয়েছে, আমরা সকলেই জানি। এবং ভারত পাকিস্তানের মধ্যে এই সম্পর্কটা এতটা তলানিতে চলে গেছে না, যে সেটা আবার নতুন করে ঠিক হতে পারে, এটা ভারতবাসী বা পাকিস্তানবাসী কেউই অন্তত মনে করে না। বিশেষ করে পাকিস্তানের মনের মধ্যে ভারত সম্পর্কে এত বিদ্বেষ জমা রয়েছে যে আদৌ তারা কোনোদিন চেঞ্জ হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু হঠাৎ করে আমি ভারত পাকিস্তান নিয়ে কেন কথা বলতে শুরু করলাম, প্রশ্ন উঠছে তো আপনাদের মনের মধ্যে। আসুন ক্লিয়ার করে দিই। বিষয়টা হলো যে নতুন একটি দাবি সামনে এসছে এবং সেই দাবিটি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব সৈয়দ আশরাফুল হক। কি বলেছেন তিনি? তিনি বলেছেন এই যে বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে পারলো না, তা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির জন্য। তার উস্কানিতেই নাকি বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। আমার এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন হচ্ছে আমি অন্য দেশের কথায় কেন এত ছটফট করলাম, তাই না? যখন, যদিও বিষয়টা একটু যদি আমরা পিছনের দিকে যাই, 2024 সালে চলে যাই, 2024 সালের অগস্ট মাসে যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভাবছিলেন যে এবার কি হবে, দেশটার কি হবে, কি হবে, আমার কি হবে, আমার কি হবে, 10ই আগস্ট তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এলেন। কিন্তু তার আগে যে ভয়ানক পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, চারিদিকে ভাঙচুর, লুটপাট যেভাবে তৈরি হয়েছিল, সেই যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনে সম্পূর্ণভাবে বাংলাদেশকে মদদ দিয়ে গেছে পাকিস্তান। এবং পাকিস্তানের এই যে সাপোর্ট, এই সাপোর্ট পেয়ে বাংলাদেশের যে দাঙ্গাকারী দল ছিল তারা ভীষণভাবে উদ্বুদ্ধ হয়েছিল, উৎসাহ পেয়ে গেছিল। তারা ভেবে নিয়েছিল যে চলো এবার তো ক্ষমতায় আসছি, এরপরে ভোট হলে আবারও ক্ষমতায় চলে আসব এবং একসঙ্গে মিলে মিশে ভারতের বিরুদ্ধে আবার জিহাদ ঘোষণা করব। কি লাভ হলো? লাভ কি কিছু হলো? ভোটও হয়ে গেল এবং আপনারা ফুটে গেলেন, রীতিমতো ফুটে গেলেন। ওই কথায় আছে না, একটা শব্দ ছিল বাপি বাড়ি যা। সৌরভ গাঙ্গুলি যখন ক্রিকেট খেলতেন তখন এই কথাটি খুব শুরু হয়েছিল। এবং বাংলাদেশে ভোটের পরে এই পাকিস্তান বা জামাত বা যারা যারা আর কি বাংলাদেশে সেই সময় অশান্তি করেছিল, তারা যেভাবে ফুটে গেল, ওই বাপি বাড়িজা স্টাইল আর কি। যাই হোক, এখন বিষয়টা হলো যে এই যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারলো না, তাতে কার লস হলো? মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ খেলতে না দেওয়ার কারণটা ছিল সম্পূর্ণ আলাদা। এবং সেইখানেও আমি বলবো যে বাংলাদেশের অনেক বড় মানে বাংলাদেশিদের জন্যই আর কি মুস্তাফিজুর রহমান খেলতে পারেন। কারণ যেভাবে ভারত বিদ্বেষী মন্তব্য, কথাবার্তা শুরু হয়েছিল, ভারতকে আক্রমণ করা শুরু হয়েছিল ভিন্নভাবে, সেই জায়গায় দাঁড়িয়ে মুস্তাফিজুর রহমান শুধু নয়, বাংলাদেশি ক্রিকেটারদের বা বাংলাদেশিদের মানে ব্যান করার কথা হয়েছিল। সেখানে মুস্তাফিজুর রহমান সিলেক্ট হয়েছিল আগে থেকে, তাই সেই কারণে তাকে বলা হয়েছিল যে তুমি খেলবে না। তো সেখানে তো আপনাদেরই তো দোষ ছিল। আর আজকে আপনারা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে, যে পাকিস্তানের বিরুদ্ধে লড়ে বাংলাদেশ দেশটাই তৈরি হয়েছিল, তাই না? এই দিনগুলো আপনারা ভুলে গেছেন। আর সেই কারণে আপনারা অশান্তি পাকিয়েছিলেন। সেই কারণেই আপনারা এতদিন ধরে এই মানে মূর্খ ইউনুসের, মানে উনি আমার থেকে অনেক সিনিয়র, তিনি নোবেল জয়ী, যতই যাই হোক না কেন, তিনি একজন মূর্খ, তিনি অপারক, তিনি বলা যায় যে মানে হাত পাকাটা একজন শাসক ছিলেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যে কথাগুলো তার মধ্যে ইনজেক্ট করা হয়েছিল সেই মতোই তিনি বাংলাদেশকে চালিয়েছেন এবং গত 1.5 বছরে বাংলাদেশকে শেষ করে দিয়েছেন। তিনি তো
ইকোনমি মানে ইকোনমিক্স সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে অনেক বেশি অবগত। তাহলে বাংলাদেশের এমন হাল হলো কি করে? তার মাথায় কি এই বিষয়টা ঢুকলো না যে বাংলাদেশ যদি ক্রিকেট না খেলে ওয়ার্ল্ড কাপের মতন একটা আসর ছেড়ে দেওয়া, যে কারোর কথা হোক, আমি কোনো নাম নিচ্ছি না, পাকিস্তান, শ্রীলঙ্কা, যে বলে আমি ধরলামই না, তারা কি এই বিষয়টা মাথায় ঢোকালো না যে বাংলাদেশ কতটা পিছিয়ে গেল? এবং তারা খেলতে না চাওয়ায় আজকে কত বড় ক্ষতি বাংলাদেশ ক্রিকেটারদের হয়ে গেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়ে গেল। আপনারা তো একে অপরের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। ক্রিকেটাররা ভীষণভাবে চেয়েছিল, কারণ স্বাভাবিক, সেটাই তাদের মানে মানে প্রফেশন। আজকে অন্যের কথায় আপনারা ক্রিকেটটা খেললেন না, আজকে কত টাকার লোকসান হলো ভেবে দেখুন। আবার চলতি বছরেই বাংলাদেশ সফর রয়েছে ভারতে, সেখানে যদি ভারত না করে দেয় কোনোভাবে, তাহলে আপনারা কোন জায়গায় চলে যাবেন, কতটা পিছিয়ে যাবেন, সেটা কি কখনো ভেবে দেখেছেন? তাই আজকে যে দাবি উঠেছে, সেই দাবি কিন্তু পাকিস্তান করেনি, সেই দাবি কিন্তু ভারত করেনি, সেই দাবি কিন্তু অন্য কোনো দেশের কোনো ক্রিকেটার, কোনো মানুষ করেনি। আপনার দেশের প্রাক্তন বোর্ডের যে সচিব, প্রধান সচিব ছিলেন, তিনি করেছেন, সৈয়দ আশরাফুল হক। এবং এই হক সাহেব আজকে যে দাবিটা করেছেন, আমি বলবো এই দাবিটা অনেক আগে তার করা উচিত ছিল। তাহলে যদি ওই বয়স্ক মানুষটা, মানে ইউনূসের কথা বলছি আমি পুরো নাম নিতে আমার খারাপ লাগে, ঘেন্না হয়, কারণ এই মানুষটি যেভাবে বাংলাদেশ সম্পর্কে ভাবলেন না, যেভাবে শুধু নিজের জন্য ভেবে গেলেন, সেই মানুষটি সম্পর্কে কথা বলতে, পুরো নাম নিতে আমার ঘেন্না হয়। তাই এই সৈয়দ আশরাফুল হক সাহেব, আপনি যদি এই টুর্নামেন্ট, এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে অন্তত কথাটা তাদের কানে অবধি পৌঁছে দিতেন, তাহলে আপনি আপনার দেশের জন্য একটা সঠিক রাস্তা দেখাতে পারতেন। মহসিন নাকভি অনেক কথা বলেছেন, আপনাদেরকে উস্কেছেন, তার যথাযথ কারণ ছিল, সেটা হয়তো আপনারা প্রথমে বুঝতে পারেননি, আর যখন বুঝতে পেরেছেন তখন অনেক দেরি হয়ে গেছে। আপনাদের দেশের ক্রিকেটারদের মানে ভবিষ্যৎ আপনারা অন্ধকারে রেখে দিলেন। তাই কিছু করার আগে কিছু ভাবুন, ভালো করে ভাবুন, তারপরে সিদ্ধান্ত নিন। নইলে মানুষ তার জীবনের সব থেকে বেশি ক্ষতি করে। অনেকে বলে যে আমি ওর জন্য এটা হয়েছে, তার জন্য সেটা হয়েছে। আলটিমেটলি এই দোষগুলো দেখার দায়িত্ব আমাদের নিজেদের। কেউ ফুসমন্তর দিতেই পারে কানের মধ্যে, সেগুলো কি আমাদের শুনতে হবে? সেগুলো বোঝার মতো ক্ষমতা আমাদের নেই। আপনারা তো এতটা এক্সপিরিয়েন্সড একটা গ্রুপ, এত বছর ধরে ক্রিকেট খেলে আসছেন, বোর্ড চালিয়েছেন, প্রশাসক হিসেবে আপনারা বড় বড় নাম কামিয়েছেন, তাহলে তারপরে কি করে এই সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারলো? আপনি কেন পদক্ষেপ করলেন না আগে থেকে? কেন আপনি মুখ খুললেন না? সেটাও কিন্তু আপনাকে একবার ভাবতে বাধ্য করবে।